ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মেহেরবানি করে আমার দিকে তাকায় দেখেন। এই জিবরাইল পিছন দিক থেকে সুন্দর একখানা আয়না নিয়ে আসলেন। সুন্দর একখানা আয়না। ওই আয়না খানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন। তুলে ধরে বলেন, আগে নবীজি তাকায়া দেখেন না ওই আয়নার মাঝখানে কোনো কিছু দেখা যায় কিনা। আল্লাহর নবীজি বলেন, ভাই জিবরাইল, এত সুন্দর একখানা আয়না কোথা থেকে নিয়ে এসেছো? জিবরাইল বলেন, নবীজি, এই আয়নাখানি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত থেকে নিয়ে এসেছি। তাকায় দেখেন আয়নার ভিতরে কোনো কিছু দেখা যায় কিনা। নবীজি বলেন, আমি তাকায় দেখি ওই আয়নার মধ্যখানে ছোট একটি কালো সরিষার দানা পরিমাণ নোক্তা দেখা যায়। আল্লাহর নবীজি বলেন, ভাই জিবরাইল, একটি কালো নোক্তা দেখেছি, আমাকে একটু জানাইয়া দাও ওই কালো নোক্তা কি আর কেন? জিবরাইল বলেন, নবীজি, যদিও দেখতে দেখা যায় কালো সরিষার দানা পরিমাণ নোক্তা, এটা আসলে ছোট না। আমার মতো বড় জিবরাইল ওই কালো নোক্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে যাইতে 1000 বছর সময় লেগে গেছে। এরপর সফর করে আমি শেষ করতে পারি নাই। কি বলো? দেখতে দেখা যায় সড়ক, কিন্তু আসলে ভিতরটা অনেক বড়। তাহলে কালো নোক্তা কি এবং কেন? জিবরাইল বলেন, নবীজি, এই কালো নোক্তা সাধারণ নোক্তা না, এই কালো নোক্তা হলো স্বয়ং আল্লাহর সাথে মুলাকাত করার বাণী। ওই কালো নোক্তার ভিতরে গেলে স্বয়ং আল্লাহর সাথে তোমাদের ডাইরেক্ট সাক্ষাৎ হবে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি বলো, এটার ভিতরে গেলে মওলাকে পাওয়া যাবে, ডাইরেক্ট দেখা যাবে? হ্যাঁ। এই কালো নোক্তার উপরে আল্লাহর তৈরি আরো 100 জান্নাতের বালাখানা আছে, নিচে আরো 100 জান্নাতের বালাখানা আছে, আর মাঝখানে হইল ওই কালো নোক্তা। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, ওই কালো নোক্তার ভিতরে কোন রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে জিবরাইল বলেন, নবীজি, এই কালো নোক্তার ভিতরে যদি যাইতে হয়, আমি জিবরাইল তোমার সামনে জানাইয়া দেব এমন 3টা আমাল করলে, যেই 3টা আমাল করলে বান্দার প্রতি খুশি হইয়া হইয়া স্বয়ং আল্লাহ তার কুদরতি চেহারা দিয়া 3টা হাসি দান করে। আল্লাহ হাসে। কয়টা আমাল? কয়টা? আর একটু জোরে বলেন। 3টি আমাল। এই 3 আমাল করলে স্বয়ং আল্লাহর কুদরতি ফেস দিয়া আল্লাহ বান্দার আমালের প্রতি খুশি হইয়া হাসি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা আমাল কয়টা বলবো?
ঠিক আছে, চিন্তা করে দেখেন এই তিনটা আমাল খুবই গুরুত্বপূর্ণ আমাল। বুখারী শরীফের 2 নাম্বার খণ্ডে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লম্বা হাদিস খানা আনছেন। মুসলিম শরীফেও আছে, মিশকাত শরীফেও আছে। এত সুন্দর এই তিনটা আমাল নবীর শুনিয়া বললেন, ভাই জিব্রাইল তাড়াতাড়ি আমারে কইয়া দাও কেমনে কি করতে হয়। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম দাঁড়ায়ছি। আগামীজি তুমি কি ওই বাড়িতে মহান আল্লাহর সাথে মোলাকাত করতে চাও? জিবরাইল বলেন, ভাই তাড়াতাড়ি বলে দাও, আর দেরি করা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম তুলে ধরেন, নবীজি এই পৃথিবীর ভিতরে যেই মুহূর্তে মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজানের প্রতিধ্বনি দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, আর সফলতা কামিয়াবির দিকে আসো। আর আযান শুনে যে আল্লাহর বান্দা দোকানে লাথি মেরে, দুনিয়ার টাকা পয়সায় লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ হয়ে মাটি গাড়ির থেকে ছুটে দৌড়ে পাক পবিত্রতা অর্জন করে মাথায় টুপি লাগাইয়া আর সুন্দর পাঞ্জাবি পরিধান করে মসজিদের দিকে রওনা হয়। প্রথম নাম্বার সারিতে প্রথম নাম্বার সফে দাঁড়াইয়া মহান আল্লাহকে সিজদা করার জন্য তাড়াহুড়া করে মসজিদের দিকে দৌড়ায়া যায়। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি আল্লাহর বান্দা তাড়াহুড়া করে মসজিদের দিকে রওনা হয়, বাইরে আমার চিন্তা করে দেখেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দা তাড়াহুড়া করে দোকানে তালা ঝুলাইয়া খেত খামার বন্ধ করে টাকা পয়সা দুনিয়া সব কিছু পিছনে রেখে মসজিদের দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়, ফেরেশতারা রে, আমার ওই বান্দা কোথায় যায়? ফেরেশতারা বলেন, বাবা গো, তোমার ওই বান্দা মসজিদের দিকে যায় তোমাকে সিজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা কি আমাকে কোনদিন লেগেছে? না না, তোমাকে দেখে নাই, আল্লাহ তোমাকে দেখে নাই। আমাকে না দেখার পরেও যদি আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদের দিকে দৌড়ায় যায়, তাড়াহুড়া করে প্রথম নাম্বার সারিতে দাঁড়াইয়া নামাজ আদায় করার জন্য, ফেরেশতারা রে, সাক্ষী থাকো তার জিন্দেগির গুনাহ মার্জনা করে আমি মহান আল্লাহ তার ওই আমালের প্রতি খুশি হইয়া হইয়া আমার কুদরতি চেহারা দিয়া নাম্বার 1 একখানা হাসি দিয়ে দিলাম। তাহলে নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? সুতরাং নামাজ পড়ার দরকার না? দরকার আছে? আর একটু জোরে বলেন। হুজুর আমরা 4 ওয়াক্তের নামাজ পড়ি, সত্যি কথা, কিন্তু হুজুর ফজরের ওয়াজটা করিয়েন না, আল্লাহর ভয় লাগে। কি বলেন, ঠিক না? হুজুর সারা রাত তো মোবাইলে তাকে ব্যস্ত, ফজর পড়বো কখন? সুযোগ আছে পড়ার? বলেন, সারা রাত মোবাইলে যায় না আমাদের, ঘুমে ধরিলিস। যুবক ভাই, সারা রাত ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব যা আছে, যত কুকীর্তি মোবাইলে আছে, সারা রাত এই কুকীর্তি নিয়ে ব্যস্ত থাকে।
মিস্টার ইবলিস হাদিস শরীফে আনেন, সে দাঁড়াইয়া প্রস্রাব করে তার কানে আর চোখে, তখন কানে আর চোখে শুধু গুম লাগে, একটা গিট্ট লাগাইয়া দেয়, যার দরুন মুয়াজ্জিন সাহেবের আজান আর শুনতে পায় না। যেই মুহূর্তে ফজরের ওয়াক্ত ঢুকে, এই মুহূর্তে দেখা যায় তার গুম চোখে লাগছে। এখন নাক কান চোখ সবগুলা বন্ধ। এখন দেখা যায় মুয়াজ্জিনের আজানও শুনছে না, নামাজ পড়ব কখন? একদম দুপুর 12টায় ঘুম থেকে উঠে বোঝা যায় একটা হুতুম পেশার চেহারা। জোরে এখন কথা ঠিক কিনা? আর একটু জোরে এখন কথা ঠিক কিনা? কথাটা আপনি ঠিক কইলেও ঠিক, না কইলে আরো সঠিক। বাস্তবতা এমন। জোরে এখন ঠিক না? আর একটু জোরে বলেন। অথচ আল্লাহ বলেন, নামাজ যে বান্দা পড়ে, আমি আল্লাহ তার আমালের প্রতি খুশি হইয়া হইয়া তাড়াহুড়া করে মসজিদের দিকে রওনা দেয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। অথচ আমি মালিককে কোনোদিন আমার বান্দা দেখে নাই, মনিবকে দেখে নাই। না দেখার পরেও যদি বান্দা আমাকে খুশি করার জন্য আমার কুদরতি পায়ে সেজদা দেয়, ফেরেশতারা সাক্ষী থাকো তার জিন্দেগির গুনাহ মার্জনা করে আমি আল্লাহ তার চেহারা, আমি আল্লাহর তাদের প্রতি খুশি হইয়া হইয়া আমার কুদরতি চেহারা দিয়া নাম্বার 1 হাসি দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শুনে জিব্রাইলের প্রতি মুগ্ধ হইয়া বলেন, ভাই জিব্রাইল, এতদিন পর্যন্ত এই ওয়াজটা আমাকে আর শুনাইলা না, তো একটা রাস্তা বলিয়া দিলা, একটা আমালের মাধ্যমে। 2 নাম্বারটা কি? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি 2 নাম্বার আমাল হলো কনকনে শীতের মৌসুমে রাত যখন গভীর হয়ে যায়, স্বামী এবং স্ত্রী রাতের বেলা ঘুমায়, যুবক যুবতী রাতের বেলা ঘুমায়, মশারি টাঙ্গাইয়া সুন্দর সামিয়ানা এবং সুন্দর জাজিমের উপরে যখন নাক ডাকায় ঘুমায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, গভীর রজনীতে এবার স্বামীর ঘুম ভেঙে গেছি, 1 গ্লাস পানি থেকে কিছু পানি হাতের চুল্লুতে নিয়েছে, হাতের চুল্লুতে কিছু পানি উঠায় নিয়েছে, ঘুমন্ত স্ত্রীর চেহারায় পানি ছিটা দিছে। ঘুমন্ত মানুষকে পানি ছিটা দিলে ঘুম লাগে না ভাঙ্গে? কথা বলেন। ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী আরো বলেন, এবার স্ত্রীর ঘুম ভেঙে গেছি, স্বামী লাখ ঢাকায় ঘুমায়, গ্লাস থেকে কিছু পানি হাতের চুল্লুতে নিয়ে এবার স্বামীর চেহারায় পানি ছিটা দেয়। ঘুম আরো বাড়ছে না ভাঙছে? ঘুম ভেঙে গেছে। খায়রুল মাজালিস নামক গ্রন্থের ভিতরে আব্দুর রহমান আস-সাফি রাহিমাহুল্লাহ এত সুন্দর করে আনেন, ওই মাসআলা যার জানা আছে, ওই টাইমে পানি ছিটা দিয়া ঘুম ভাঙানো সুন্নতে মুস্তাহাব্বা। এই মাসআলা শুনিয়া গিয়া আবার আজকে বউরে পানি ছিটা দিলেন না, তো মাইল লাগবো 14টা। ফতোয়া আনতে গেলে যাইতে সাকরানি কই মোল্লা ওয়াজ করছে, যখন ঠিক না জানিয়ে কাজ করিয়েন না। এটা তো সৌফি মাসআলা। যা স্বামী এবং স্ত্রী দুজন রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, স্ত্রী কয়, শুনছ, রাত 3টা বাজে, গভীর রজনীতে কনকনে শীতের মৌসুমে তুমি আমারে ফানে ছিটা দিলা, ফাজলামি করার জায়গা পাইলা না? কথা কে লেগে পানি ছিটা দিছ?
কলা বাজে 3টা। কয়টা? যেরকম কয়টা? আর একটু যেরকম কয়টা? 3টা। ও 3টা বাচ্চে তো কি হয়েছে, এই দুনিয়ার সব মাখলুকাত এখন ঘুমে, একদম নিরিবিলি ফ্রেশ টাইম, সব ঘুমে, কিন্তু এক সত্তা ঘুমায়নি। সেই সত্তার নাম কি? জোরে বলেন আল্লাহ। এই সত্তা ঘুমায়নি কেন? কোন বান্দা বান্দি এই মুহূর্তে উঠে তাকে ডাকবে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আল্লাহ ডাক দিন, কেউ আসো, আমি আল্লাহর কাছে মাফ চানেওয়ালা, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকা, আসো কেহ, আমি আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করবে, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা দান করব। জোরে কল্লাহ সুবহানাল্লাহ। কেউ আসো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে এই মুহূর্তে চাইলে তাকে বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করে দেব।